আজকে তো বেশি উঠছে, আজকে তো 4 5 6 হচ্ছে, 5 7 7 7। ওয়াও, আপনাদের সাথে কথা বলতে বলতে চলতে চলতে আপনারা দেখতে দেখতে আমি যাইতে যাইতে চলে আসলাম বঙ্গবন্ধু সেতুতে। আসলে বঙ্গবন্ধু সেতুর এই রাস্তাটাতে বাইক নিয়ে উঠলেই কেমন যেন একটা ফিল হয়। তো বঙ্গবন্ধু সেতুতে আগের মতনই সেম প্রসেস, এখন টোল দিতে হবে, তারপর একটা পাস দেবে আমারে, তারপর আমি ওপার যাব, তারপর আমি বাইক চালিয়ে পার হব। তো টোল দেওয়া শেষ, এখন বঙ্গবন্ধু সেতুতে উঠব। আজকে আসলে একটা কথা কি, আমাদের বাইকারদের একটা বদ অভ্যাস, মানে ফ্রি রাস্তা পাইলে বাইকে টপ স্পিড না উঠালে আসলে আমাদের আর কি ওই যে গিরি পোকাটা আর কি থামে না, মানে উঠাতেই হবে এমন একটা ফিলিংস চলে আসে। এই তো হলো কাহিনী। আর বাইকটারও তো কনফিডেন্সটা অতটা ভালো না, তারপরেও আমি বাইককে ছাড়ছি না, আমার যা হয় হোক, বাইকের তো থামাই ছাড়বো বাইককে। আর দেখি, সেদিনও তো আপনাদেরকে টপ স্পিড দেখালাম, আজকে হয়তো আবারও দেখানোর চেষ্টা করব, বাট আমার আজকে কনফিডেন্সটা অতটা ভালো না। আজকের অবস্থায় একই 102 3 উঠছে, এর বেশি উঠছে না, বাট গাড়িতে অনেক ভাইব্রেশন করছে। আসলে হিরো এইতে ভাইব্রেশনটা আসলে আপনারা বুঝতে পারবেন না। না আজকে তো বেশি উঠছে, আজকে তো 4 5 6 হচ্ছে, 5 7 7 7। ওয়াও, বাট আমি আর টানবো না এই গাড়িটা, কারণ এই বাইকের অত বেশি স্পিড উঠানো ঠিক না, আর গাড়ির অবস্থাটা এখন ভালো না। যেটা উঠাতে পারছি এটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো। 107 হচ্ছে আজকে, কারণ বাইকের স্পিডের ব্যাপারটা থাকে, বাইক চালানোর উপরে ডিপেন্ড করে। বাট এই 4 5 দিন ধরে বাইকটা আমি একটু রাইড করছি, তো এই জন্য হয়তো আজকে একটু 4 5 বেশি উঠছে, একটু আরপিএম লেভেলে ফাটাইছি এই জন্য আর কি। কারণ আপনারা যদি বাইকটা এক ধারে রেখে দেন, মানে সবসময় 40 50 স্পিডে বাইক চালাচ্ছেন, বেশি স্পিড উঠাচ্ছেন না, বাট ইঞ্জিনের কিন্তু অবস্থাটা কাইল হয়ে যাবে। এক সময় দেখবেন বাইকের বেশি আর কি টান উঠছে না, মানে বাইকে বেশি একটা টান উঠছেই না। আর বাইকটা টানতে গেলে দেখবেন ইঞ্জিন দিয়ে অন্যরকম সাউন্ড বের হচ্ছে, চালায় মজা পাবেন না। তাই বাইকের ক্ষেত্রে যেখানে একটু আপনারা সুযোগ সুবিধা পাবেন, তখন একটু বাইকটাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সিগন্যাল দেওয়ার জন্য। আর কি যেটা বলতেছিলাম, যেখানে একটু সুযোগ সুবিধা পাবেন, নিজের কনফিডেন্স থাকবে, সেখানে একটু বাইকটা আসলে টানতে হয়, আরপিএম ফাটাইতে হয়, তাহলে বাইকটা পুরা লেভেলে থাকে। তো দেখলেন ওই ভাইয়া আমারে সুন্দরভাবে সাইড দিয়ে দিল, ইশারা দিয়ে দিল। এসব ইশারাগুলো আসলে হাইওয়েতে বাইক চালানোর সময় দেখাটা দরকার। এই যে আপনাদের সাথে বক বক করতেছে, তারপরে কিন্তু খেয়াল রাখছি যে উনি আমার ইশারা দিয়েছে যে চলে যাও। পাশে রাস্তাটাও দেখেন পুরা ওয়াও লেভেলে, বাট এইখানে একটু রিক্সি। এই যে গরুগুলা ছেড়ে দেওয়া, একটা যদি ভাই ছুটে আসে, আর বাইকে যতই না বলেন 70 80 এমন স্পিডে থাকলে একটু নিয়ন্ত্রণ করতে প্রায় লেগে যায় অজগবি। এই দিক দিয়ে আসলে কেন যে এইগুলা গরুগুলা ছেড়ে দিয়ে রাখে, এগুলা
তো ঠিক না, কারণ দুর্ঘটনা হইতেই পারে। বাবা এই পাশ দিয়ে এটা কি পুরা খামার বানায় ফেলছে নাকি বুঝতেছি না তো। যমুনা ফুড কর্নার, বাট ওইখানে একটা রেস্টুরেন্ট হয়েছে। Microphone check, make it a microphone check. Give it a microphone, I make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap. Snap, crackle, pop, mind fry.